প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা খুব ভর্তি হতে চাচ্ছেন প্রিলিমিনারি মাস্টার্স, ইতিমধ্যে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা খুব উদ্বিগ্ন ছিলেন কখন প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত প্রোগ্রাম বিজ্ঞপ্তিটা পড়বে এবং কখন আপনি মাস্টার্সে ভর্তি হবেন। তো সকল প্রতীক্ষার অবসান শেষ করে গত 8/5/2024 তারিখে এটা প্রকাশ পেয়েছে এবং আপনাদের আবেদন শুরু হচ্ছে আগামী 14 মে থেকে বিকাল 4টা থেকে শুরু এবং আগামী 27 মে 2024 তারিখ পর্যন্ত 12টা পর্যন্ত চলবে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। তো আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। দেখতে পারতেছেন সম্মুখে একটি বিজ্ঞপ্তির অপশন দেওয়া রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। বলা হয়েছে 2021 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত প্রোগ্রাম ভর্তি বিজ্ঞপ্তি, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহ 2021 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত ভর্তি অনলাইন কার্যক্রমে প্রাথমিক আবেদন আগামী 14 মে থেকে এবং শেষ হবে আগামী 27 মে পর্যন্ত। বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীকে অনলাইনে প্রাথমিক আবেদন পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি দেওয়া হয়েছে 300 টাকা এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং মাধ্যমে এই টাকা পরিশোধ করা হবে বা প্রদান করতে হবে আগামী 28 মে 2024 তারিখের মধ্যে। আর গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী 1 জুলাই 2024 তারিখ শুরু হবে। ভর্তি সংক্রান্ত তথ্য অবশ্যই আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন। কিছু গুরুত্ব বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি। এবার ভর্তির কার্যক্রম অধীনে 2017 থেকে 2021 সাল পর্যন্ত 3 বছর মেয়াদী স্নাতক পাস নিয়মিত পরীক্ষায় সনাতন পদ্ধতিতে 45 নম্বর পার্সেন্ট নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে অবশ্যই তাকে 2.25 প্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবে। এছাড়া আবেদন করে প্রাইমারি টু মাস্টার্স প্রোগ্রামে ভর্তি বিষয়ে সনাতন পদ্ধতিতে 400 নম্বর এবং ন্যূনতম 40% নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে অবশ্যই তাকে 20 ক্রেডিট মধ্যে ন্যূনতম 2 পয়েন্ট থাকতে হবে। হতে বলা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রাইভেট সার্টিফিকেট কোর্স পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের 21 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম আবেদন করতে পারবে না। এরা বলছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রাইভেট সার্টিফিকেট কোর্স পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা যারা অলরেডি উত্তীর্ণ হয়েছে 2021 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত ভর্তি আবেদন করতে পারবে। তবে এ সকল শিক্ষার্থী পরবর্তীতে 21 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে আবেদন করতে অবশ্য তারা সুযোগ পাবে। আরেকটি বিষয় বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 17 থেকে 21 সাল পর্যন্ত 4 বছর মেয়াদী স্নাতক সম্মান পাস ডিগ্রি প্রাপ্তীরা প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত প্রোগ্রাম আবেদন করতে পারবে। জানা কথা, যারা অনার্স থেকে পাস করে আসছে তারা অবশ্যই আবেদন করতে পারবে না। আরেকটা বিষয় হলো, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স প্রথম পর্ব বা প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত প্রাইভেট পরীক্ষা উত্তীর্ণ অধ্যয়নরত অথবা অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী 21 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত প্রোগ্রাম আবেদন করতে পারবে না। যারা অলরেডি ভর্তি হয়েছে মাস্টার তারা নতুন করে আবেদন করতে পারবে না। বিস্তারিত আলোচনা করলে অবশ্য ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। আমি আপনাকে একটু গুরুত্বপূর্ণ কিছু সেগুলি আপনাদেরকে সাথে আলোচনা করতেছি। সেটা হচ্ছে, আরেকটা বিষয় বলা হয়েছে 2021 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত কার্যক্রম আবেদন করে স্নাতক পাস পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদা আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন বিষয়ে বরাদ্দ দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে, একই কলেজ একই বিষয়ে 2 শতাধিক আবেদনকারীর মেধা স্কোর সমান হলে সেক্ষেত্রে এ সকল আবেদনকারীর মধ্যে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম নির্ধারণ করা হবে। আমি প্রথমে বলেছি এগুলি যারা আবেদন করবেন তারা একটু মাথায় রাখবেন, কারণ আমরা অনেকে আবেদন করতে পারি। যদি কোনো প্রয়োজন অবশ্যই আমার সাথে আপনি মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আপনাকে একটু দেখিয়ে দিই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমি এটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এই জায়গা থেকে। আচ্ছা, আমি যদি ন্যাশনাল ভার্সিটির পেজে চলে যাই, দেখেন এই জায়গায় ন্যাশনাল পেজে রয়েছে। আমি যদি সরাসরি আপনার অ্যাপ্লাই লেখা আছে, অ্যাপ্লাই নাও, আমি যদি অ্যাপ্লাইতে ক্লিক করি সেক্ষেত্রে ট্যাব দিবি এবং এই জায়গা থেকে বলা হয়েছে যদি আপনি ডিগ্রি পাস, যেহেতু ডিগ্রি থেকে মাস্টার্স করবেন, ডিগ্রি কমপ্লিট করছেন, এখন প্রিলিমিনারি মাস্টার্স মানে আমাদের মাস্টার্সের 2 বছর। আমি এই জায়গা থেকে পরবর্তী নেক্সট অপশন দেওয়া আছে, নেক্সট অপশনে গেলাম। এ থেকে ডিগ্রি থাকবে, তারপর আপনার ডিগ্রির রোলটা আবার দিবেন, ডিগ্রি রেজিস্ট্রেশন এবং এই জায়গায় পাসিং ইয়ার দেওয়া আছে। অবশ্যই আপনি 2021 সালে পরীক্ষা যেহেতু পাস করছে, 21 সালে পাস করতে দিয়ে দিবেন, দিয়ে আপনি তথ্য দিয়ে নেক্সট করলে পরবর্তী স্টেশন পরবর্তী বিষয়গুলো আপনার অটোমেটিকলি চলে আসবে। আমি নোটিশে চলে যাচ্ছি।
এই কথাই আমি এদিকে দেওয়া আছে, এই কথাই আমি আপনাদেরকে বললাম। এটা আপনারা আবেদন করবেন, তারা অবশ্যই বিষয়গুলি দেখে নেবে। তারপর যদি কোনো সমস্যা হবে, সমস্যার সাথে আপনি যোগাযোগ করবেন। আর মেল ফিমেল একটা বিষয় আছে, অনেক সময় দেখা যাচ্ছে ভুল হয়ে যায়, সো একটু সাবধান রাখবেন। আবেদন একবারই হবে, সেকেন্ড বার কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। আর যারা কোঠা রয়েছে তবে তারা অবশ্যই কোঠা অনুযায়ী সিলেক্ট করে কাজ করবেন, এদিকে বলা হয়েছে। পরবর্তীতে দেওয়া আছে আপনার ছবিটা অবশ্যই স্ক্যান করতে হবে, স্ক্যান করে 120 বা 150 পিক্সেল। যারা আবেদন করতে তারা অবশ্যই জানে বিষয়গুলি, তাও আমি একটু বলে দিচ্ছি। পরে দেওয়া আছে আপনার প্রিমিয়ার টু মাস্ট নিয়মিত কার্যক্রম প্রার্থী আবেদন সূচি দেওয়া আছে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আবেদন করে অনলাইন অলরেডি শুরু হয়ে গেছে 14 তারিখ থেকে এবং আগামী 7 তারিখ পর্যন্ত চলবে। আবেদন ফি বাবদ আপনাকে 300 টাকা পরিশোধ করতে হবে, সেটা 15 তারিখ থেকে শুরু করে 28 তারিখের মধ্যে। অবশ্যই নিশ্চয়ন আপনি কলেজ জমা দিয়েছেন, তো কলেজ জমা দেওয়ার পর অবশ্যই আপনাকে নিশ্চয়ন কলেজ করবে, সেটা হচ্ছে আগামী 29 তারিখের মধ্যে। 15 থেকে শুরু করে 29 তারিখের মধ্যে, এটা কলেজের কাজ। আর বিশেষ কী বলবো, এভাবে আপনারা আবেদন করে নিন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।